হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। প্রতিদিনের মতো আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্রতিদিন আমি চেষ্টা করি নতুন নতুন আর খুবই সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হওয়ার। আজকে তেমনই একটি রেসিপি নিয়ে চলে এলাম, খুবই সহজ উপায়ে বানাবো জর্দা সেমাই রেসিপি। তাহলে চলুন দেখে নিন রেসিপি। তার জন্য প্রথমেই লাগছে এখানে সেমাই। এই যে সরু টাইপের সেমাইটা পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করছি। আমি প্রথমে সেমাইগুলোকে হাত দিয়ে ভেঙে ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। এখন এগুলোকে রোস্ট করব। গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে যে সেমাইগুলো হাত দিয়ে ভেঙে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ে সেমাইটাকে ভাজবো। এই সেমাইটাকে একদম লো ফ্লেমে একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে করে একদম গোল্ডেন একটা কালার করে ভেজে নিতে হবে। দুটো সাইড যেন খুব সুন্দরভাবে একটা লালচে লালচে কালার চলে আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকতে হবে। তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই যে এরকম একটা সুন্দর কালার এসেছে। এখন এটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা উঠিয়ে নেব। সিমুইগুলো ঢেলে নেওয়ার পর ওই একই কড়াইতেই আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু দারচিনির টুকরো আর 2টো এলাচ দিয়েছি মুখ ফাটিয়ে। এখন ঘিয়ের উপরে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। একটু সময় ফ্রাই করলে দেখবেন এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করেছে। এটা ভাজা হয়ে গেলে ওই যে সিমুইগুলো আমরা রোস্ট করে রেখেছিলাম সেটাকেই এখন এখানে দিয়ে দিচ্ছি। এখানে বেশি সময় এটাকে রোস্ট করব না, কারণ আমরা অলরেডি আগেই এটাকে খুব ভালোভাবে রোস্ট করে নিয়েছি। তো একটু মশলাটার সঙ্গে জাস্ট নেড়ে চেড়ে নিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি স্কিপও করতে পারেন। গুঁড়ো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 40-50 সেকেন্ড মতো আমি একটু নেড়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব। আমি এখানে 1/4 কাপ চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যতটা মিষ্টি খেতে চান তেমন চিনি অ্যাড করবেন। তারপর এখানে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ বা ইয়েলো ফুড কালার আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি 3 ফোঁটা ফুড কালার এখানে অ্যাড করে দিলাম। তাতে করে এর কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য। কালার ছাড়াও আপনি এটা বানিয়ে নিতে পারেন। যেহেতু জর্দা সেমাই বানাচ্ছি সেই জন্য আমি এখানে কালারটা ইউজ করলাম। এখন কিছুক্ষণ লো ফ্লেমে এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন কিছুই করতে হবে না, কোনো ঢাকনা লাগানোর প্রয়োজন নেই। এভাবেই নাড়তে থাকবেন। একটা পর্যায়ে দেখবেন পুরোপুরি জলটা শুকনো হয়ে গেছে আর এটা একদম ঝরঝরে হয়ে গেছে। তবে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এখন উপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পরে আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সেমাইটা কিন্তু একেবারেই আমাদের রান্না শেষ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তো কত সহজে বানিয়ে নিলাম জর্দা সেমাই রেসিপি। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থাকুন। বাই বাই।